হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং প্রত্যেকের পরিবারের সব সদস্যরাও ভালো আছে এবং সুস্থ আছে। দেখো, আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। জাস্ট আমাদের লাইভ সেশনে কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে ভয়েস চেঞ্জে প্রবলেম আছে, তাই আজকে তাদের রিকোয়েস্টে ভয়েস চেঞ্জের একটা সম্পূর্ণ ধারণা দেব আমরা, একটা নতুন কনসেপ্ট দেব। অর্থাৎ কিভাবে খুব সহজে তোমরা ভয়েস চেঞ্জের ধারণাটা তৈরি করতে পারবে এবং ভয়েস চেঞ্জগুলো করতে পারবে, সেটার একটা বেসিক ধারণা দেব আমরা, এবং সেটাও খুব ছোট্ট একটা পরিসরে, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো বেশি কথা বলে ভিডিওটা বড় করব না, তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের সাজেস্ট করো আমাদের চ্যানেলটা। আর প্লিজ, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, কারণ তা না হলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান বা আমাদের লাইভের নোটিফিকেশান তুমি পাবে না। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের যে টপিক সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জ বিষয়টা আসলে কি? আমরা প্রত্যেকেই জানি মোটামুটি যে ভয়েস চেঞ্জ করো, ভয়েস চেঞ্জ, বাচ্চ পরিবর্তন, এরকম কথাগুলো আমরা মোটামুটি শুনি। তো এই ভয়েস চেঞ্জ বিষয়টা আসলে কি, সেটাই হচ্ছে আজকে আমরা জানবো। দেখো, ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর, কণ্ঠস্বরের পরিবর্তন। তাহলে বিষয়টা কি এরকম যে আমি একটা কথা বললাম, আমি ভাত খাবো মা, তারপর সেটাকে আবার মেয়েলি গলায় বললাম আমি ভাত খাবো মা, কিংবা পুরুষালী গলায় বললাম আমি ভাত খাবো মা। বিষয়টা কি এরকম? না, বিষয়টা মোটেও এরকম নয়। বিষয়টা তাহলে কি, সেটা বোঝার জন্য সবার প্রথম আমি একটা বাক্য লিখে ফেলবো। দেখো বাক্যটা কীরকম, আই ইট রাইস। কি লিখলাম? আই ইট রাইস। এইবার তোমাদের মনে হতে পারে যে স্যার আপনার কি বাক্য বলতে একটাই বাক্য সারা জীবন মনে আসে? টেন্স পড়ানোর সময় আপনি পড়ান আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই এট রাইস। বিষয়টা হচ্ছে একটা বাক্য দিয়ে আমরা যত কিছু শিখতে পারবো সেটা আমাদের সারা জীবন মনে থেকে যাবে, কারণ বেশি বাক্য আমাদের মনে রাখতে হচ্ছে না। এই বাক্যটা দিয়ে আমি ট্যাগ করছি একটা একটা বিষয়কে, কারণ হাউ টু বুস্ট ইউর মেমোরি নিয়ে আমরা যে লাইভ সেশনটা করেছিলাম সেখানে বলেছিলাম কিভাবে ট্যাগ করতে হয়। তো দেখো এবার এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটার এই আই, আই বিষয়টা কে? আই বিষয় হচ্ছে আমি। আমি হচ্ছি 5 মিনিট স্কুলের টুটুন স্যার। তো আমি হচ্ছি 5 মিনিট স্কুলের কর্তা, অর্থাৎ আমার কথা মতো 5 মিনিট স্কুলে যা বলি তাই হয়, বা আমাদের কথা মতো হয়। তাহলে 5 মিনিট স্কুলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে কে? আমি হচ্ছি সাবজেক্ট। তাহলে 5 মিনিট স্কুলে আমি হচ্ছি সাবজেক্ট, আর এই বাক্যটাতে আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যার কথা মতো সব কিছু পরিবর্তন হবে। এবার দেখো এই ইট, ইট কি? 5 মিনিট স্কুলে আমি কি করি? ক্লাস নিই, তার মানে কাজ করি, স্টাডি মেটেরিয়াল তৈরি করি, তোমাদের সঙ্গে ইন্টারাকশান করি, কথা বলি, লাইভ সেশন অ্যাটেন্ড করি। তাহলে আমি এই যে এটা করি এটা হচ্ছে কাজ। তেমনি এখানে এই বাক্যটিতে আমার কাজ কি? ইট বা খাওয়া। তাহলে এই খাওয়াটা হচ্ছে এই বাক্যে আমার কাজ। তাহলে এই ইট এটি হচ্ছে এই বাক্যের ভার্ব। এবার 5 মিনিট স্কুলে আমি কাদের সঙ্গে কথা বলি? তোমাদের সঙ্গে কথা বলি। কি তৈরি করি? স্টাডি মেটেরিয়াল তৈরি করি, লাইভ সেশন অ্যাটেন্ড করি, এগুলো করি। তাহলে এখানে দেখো কি করছি, আমি খাচ্ছি। কি খাচ্ছি? ভাত খাচ্ছি। তাহলে এখানে অবজেক্টকে, এই রাইস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো একটা বাক্য কিভাবে গঠন করলাম। একটা বাক্য গঠন করলাম, আমরা সাবজেক্ট দিলাম প্রথমে, তার সঙ্গে ভার্ব দিলাম এবং তার সঙ্গে অবজেক্ট দিলাম। এইবার ভয়েস চেঞ্জ মানে কি? ভয়েস চেঞ্জ মানে হচ্ছে এখানে দেখো একটা বাক্য গঠন করার জন্য এই সাবজেক্ট আর অবজেক্ট, এই দুটো জিনিসের ভূমিকা অনস্বীকার্য। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে তোমরা।
এবার আমি হচ্ছি সাবজেক্ট, তোমরা হচ্ছ অবজেক্ট। এইবার বিষয়টা কি, এইবার ভয়েস চেঞ্জ মানে হচ্ছে এটার পরিবর্তন করা। মানে এমন একটা বাক্য লিখবো যেটা মনে হবে যে জাস্ট এটা তো করিয়ে নেওয়া হলো, তার মানে অবজেক্ট আমাকে দিয়ে কাজটা করিয়ে নিল। অ্যাকচুয়াল আজকে আমার ভয়েস চেঞ্জের ভিডিও করার মোটেও ইচ্ছে ছিল না। আজকে কি হলো, তোমরা আমাকে দিয়ে ভিডিওটা করিয়ে নিলে। জাস্ট লাইভে বারবার বললে যে স্যার একটা ভয়েস চেঞ্জের ভিডিও হলে ভালো হয়, স্যার জয়েনিংয়ের ভিডিও হলে ভালো হয়, স্যার ন্যারেশনের ভিডিও হলে ভালো হয়, স্যার ভয়েস চেঞ্জের ভিডিও হলে ভালো হয়। তো আমার তখন মনে হলো ভয়েস চেঞ্জটা করা দরকার। তো কি হলো, তোমরা আমাকে দিয়ে ভিডিওটা করিয়ে নিলে। তাহলে কি হলো, এখানে সাবজেক্ট কে হয়ে গেল না তোমরা হয়ে গেলে। তাহলে অবজেক্টটিকে আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট করে দেব এবং সাবজেক্টটিকে অবজেক্ট করে দেব। ভয়েস চেঞ্জে কি করব, সাবজেক্টটিকে আমরা করে দেব অবজেক্ট আর অবজেক্টটিকে করে দেব সাবজেক্ট। তাহলে অবজেক্টকে করে দিলাম সাবজেক্ট, সাবজেক্টকে করে দেব অবজেক্ট। করলে বিষয়টা কি হবে দেখো, করলে সেন্টেন্সটা এভাবে আমরা লিখতে পারবো, এখানে কে ছিল, রাইস ছিল অবজেক্ট, তাহলে রাইসকে আমি করে দিলাম সাবজেক্ট। তারপর কি লিখছি দেখো, অবজেক্ট কে ছিল আই, আইটিকে আমি লিখছি মি, মিটিকে করে দিলাম অবজেক্ট। কেন পরিবর্তন হলো সেটা আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তার আগে বলি এবারে কি হবে দেখো, রাইস এই মাঝখানের জায়গাটাতে কে বসবে, এই ভার্বটিরও একটি ছোট্ট পরিবর্তন হয়। কি, ইজ ইটেন। এই বি ভার্ব কেন এলো সেটা আমি বলছি। তার আগে বলে দিই, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভয়েস হচ্ছে দু প্রকার। একটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, একটাকে কি বলি, একটাকে বলি অ্যাক্টিভ ভয়েস। এই যে ফর্মটি এটিকে বলি অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে কর্তার ইচ্ছায় কাজ হচ্ছে। এবং আর একটিকে আমরা বলি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয় না, কর্ম এখানে কর্তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তাহলে কর্ম এখানে কর্তার জায়গায় বসে গেছে, অবজেক্টটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে গেছে দেখো। তাহলে সেটিকে আমরা বলি প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি, যেখানে কর্তা নিজে কাজ করছে, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস, যেমন আমি ভাত খাচ্ছি। আবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে ভয়েস কত রকম, ভয়েস পেলাম দু রকম, একটি পেলাম অ্যাক্টিভ ভয়েস আর একটি পেলাম প্যাসিভ ভয়েস। দেখো দুটো আমি গাছ করে দিলাম, একটি পেলাম অ্যাক্টিভ ভয়েস, একটি পেলাম প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস পেয়ে গেলাম এই দু রকম, ভয়েস দু রকম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাবজেক্ট তো অবজেক্ট হয়ে গেল, কিন্তু এই আইটিকে মি করলাম কেন, ভালোভাবে খেয়াল করো। সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, এই পর্যন্ত আমি মেনে নিতে পারলাম, কিন্তু আই তো আই ছিল, সেটাকে মি করলাম কেন। অবজেক্ট যখন সাবজেক্ট হলো, রাইসই থাকলো, কিন্তু সাবজেক্টকে যখন অবজেক্ট করলাম তখন মি হয়ে গেল। বিষয় দেখো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এইটিকে আমরা বলি সাবজেক্ট প্রোনাউন। কি বলি, সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন। আর এইটিকে আমরা বলি যখন প্রোনাউন থাকে, তখন এখানে প্রোনাউন নেই, এখানে একটা নাউন আছে, তখন সেটিকে আমরা বলি অবজেক্ট প্রোনাউন। এই সাবজেক্টটি এখানে দেখো অবজেক্ট প্রোনাউন হয়ে গেছে, এইটি হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তাহলে সাবজেক্টটা কি হয়ে যায়, সাবজেক্ট প্রোনাউনটা হয়ে যায় অবজেক্ট প্রোনাউন। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লক্ষ্য করো, সাবজেক্ট প্রোনাউনটা অবজেক্ট প্রোনাউন হয়ে যায়, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তখন সাবজেক্ট প্রোনাউনটা অবজেক্ট প্রোনাউন হয়ে যায়। আবার এই অবজেক্ট প্রোনাউনটা যখন আমরা অ্যাক্টিভে নিয়ে যাব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, তখন কি হবে, অবজেক্ট প্রোনাউনটা সাবজেক্ট প্রোনাউন হয়ে যাবে। তাহলে কেবলমাত্র সাবজেক্টের সঙ্গে অবজেক্টে ট্রান্সফর্ম হচ্ছে এটুকুই নয়, আরও একটা বড় সত্য হচ্ছে সাবজেক্ট প্রোনাউনটা অবজেক্ট প্রোনাউন হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন হয়ে যাচ্ছে মানে কি, সাবজেক্ট প্রোনাউন যখন অবজেক্ট প্রোনাউন হয়ে যাচ্ছে তখন কি পরিবর্তন হচ্ছে তার। দেখো, সাবজেক্ট প্রোনাউন যদি থাকে, কে কে হতে পারে, আই, উই, ইউ, হি অর দে। তাহলে কে কে হতে পারে, আই, উই, ইউ, হি অর দে। জাস্ট আমি একটু খাতাটা তুলে নিলাম, আই, উই, ইউ, হি অর দে। এইবার যখন সাবজেক্ট প্রোনাউন বা অবজেক্ট প্রোনাউন আই থাকবে, অবজেক্ট প্রোনাউন আই থাকে না, যখন সাবজেক্ট প্রোনাউন আই থাকবে তখন অবজেক্ট প্রোনাউন কি হয়ে যাবে, মি। উই থাকলে হবে আস, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে হিম, দে থাকলে হবে দেম।
তাহলে লক্ষ্য করো, এইটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন এসপি দিয়ে লিখলাম, আর এটি হচ্ছে ওপি দিয়ে লিখলাম, এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তাহলে এরা কি হবে, পরস্পরের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন যদি থাকে আই, সেটা অবজেক্ট প্রোনাউন হলে সেটা হয়ে যাবে মি। সাবজেক্ট প্রোনাউন যদি থাকে উই, সেটা অবজেক্ট প্রোনাউন হলে হয়ে যাবে আস। যদি থাকে ইউ, সেটা ইউই থাকবে। যদি থাকে হি, সেটা হয়ে যাবে হিম। এবার এখানে একটা জিনিস আছে, এবারে তোমরা বলবে যদি থাকে সি, যদি সি থাকে তাহলে কি হবে? দেখো, যদি থাকে সি তাহলে হয়ে যাবে হার। আবার উল্টোটা হয়, যদি মি দেওয়া থাকে অবজেক্ট প্রোনাউন, তখন সাবজেক্ট প্রোনাউন হয়ে যাবে আই। যদি আস দেওয়া থাকে উই হবে, ইউ থাকলে ইউ হবে, হিম থাকলে হি হবে, দেম থাকলে দে হবে, অ্যান্ড হার থাকলে হারই হবে। তাহলে বুঝে গেলাম আমরা ভয়েস টেন্সটা কি, কত রকম, কিভাবে হয়। এইবার প্রশ্ন হচ্ছে এই মাঝের জায়গাটি নিয়ে, এই মাঝের জায়গাটি নিয়ে, যে এই মাঝের জায়গায় ইটেন এলো কেন? আমি আই ইট রাইস লিখেছিলাম, সেই মাঝের জায়গাটায় হঠাৎ রাইস ইজ ইটেন এলো কেন? তো চলো এবার আমরা ওটা নিয়ে ডিসকাস করি। জাস্ট আমরা আমাদের সুবিধার জন্য খাতাটাকে একটু ওপরের দিকে তুলে নিলাম। বুঝতেই পারছো, আমি আজকে লাইভ সেশনে তোমাদের বলেছিলাম যে আমাদের কাছে হাতে যেটুকু জিনিস আছে সেটুকুকেই আমরা ইউটিলাইজ করব, তার বাইরে কোনো কিছু কি নেই সেটা নিয়ে ভাববো না। বিষয়টা লক্ষ্য করো, তিনটে টেন্স আছে আমাদের হাতে। কি কি আছে? প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমি এখন যে কথাটা বলছি। পাস্ট টেন্স, অর্থাৎ আমি আগে যে কথাটা বলেছিলাম। ফিউচার টেন্স, আমি এরপর যে কথাটা বলবো। এই যে তিনটে টেন্স আছে আমাদের হাতে, সেগুলোর আবার আছে চারটে করে ভাগ। টেন্স পড়ানোর সময় আমি বলেছিলাম প্রত্যেকটা টেন্সের আছে চারটে করে ভাগ। কি কি? একটা হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট টেন্স, একটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, একটি হচ্ছে পারফেক্ট টেন্স, এবং আর একটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চারটে টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা বসিয়ে দাও। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো, ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও এগুলোর ব্যবহার খুবই কম। তো আমরা কি করব, বিষয়টা দেখব যে এক একটা টেন্সে কিভাবে পরিবর্তিত হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে। দেখো, আমি এখানে তিনটে বাক্য লিখে ফেলবো। কি কি বাক্য লিখছি একটু মন দিয়ে দেখো। আই ইট রাইস। এবার তোমার মনে হবে আবার লিখছেন আই ইট রাইস। ইয়েস, আমি আবার লিখছি, এবং এই বাক্যটা দিয়েই আমি তোমাদের গোটা ইংরেজিটা শেখাবো, যে একটা বাক্য দিয়ে কিভাবে শেখানো যায়। এবার দেখো, আমি লিখলাম এর সঙ্গে আই এট রাইস। এরপর লিখছি দেখো আই স্যাল ইট রাইস। লক্ষ্য করে দেখো, প্রথম যে বাক্যটা লিখলাম সেটা হচ্ছে আই ইট রাইস, তার মানে আমি ভাত খাই। তার মানে আমি ভাত খাই, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্বিতীয়টা দেখো আই এট রাইস, বুঝতেই পারছো, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। তারপরেরটা হচ্ছে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। তাহলে যে কোনো জায়গায় যে কোনো ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ তিনটে যাই থাক, আমি দেখবো না ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইট ইজ প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। আমরা কি দেখব, ওয়েদার ইট ইজ ইনডেফিনাইট টেন্স অর নট। যদি এটা সিম্পল হয় অর্থাৎ ইনডেফিনাইট টেন্স হয়, তাহলে কি করব, সবার প্রথম কাজটা হবে সবকটা অবজেক্টকে আমি সাবজেক্ট বানিয়ে দেব। কি করব, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিয়ে করে দিলাম রাইস। ঠিক আছে? তারপরে দেখো, তারপরের ফর্ম হচ্ছে, তারপর আমরা একটা বি ভার্ব বসিয়ে দেব। ইনডেফিনাইট টেন্সের ফর্ম কি, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ইনডেফিনাইট। ইনডেফিনাইট টেন্সের ফর্ম হচ্ছে অবজেক্ট। সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে গেল, আমি অবজেক্ট হিসেবেই মার্ক করছি। অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস
পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপর বাই, তারপর এই যে পরিবর্তিত হয়ে অবজেক্ট প্রোনাউন হয়ে গেল, সেটা সাবজেক্ট প্রোনাউনটা পরিবর্তিত হয়ে যে অবজেক্ট প্রোনাউন হয়ে গেল সেইটি। ঠিক আছে, তাহলে ফর্মটা কি হলো? সবার প্রথম অবজেক্টটা যেটা সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট বা সাবজেক্ট তুমি যাই বলো, যেটা প্রথম সেন্টেন্সের অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে সেটা সাবজেক্ট, সেইটা বসিয়ে দিলাম, তার সঙ্গে বি ভার্ব বসাবো। এবার বি ভার্বটা কি দেখো, ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব হচ্ছে ইজ বা আর, এরকম হয়। আর সরি, প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে এটা কি ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াজ হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয় দেখো, শ্যাল বি বা উইল বি, তাহলে রাইস, এখানে রাইসের পর উইল বি হবে। দেখো এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা জানো ইট, এট, ইটেন। পাস্ট পার্টিসিপল কাকে বলি আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। এই যে থার্ড ফর্মটা, এটির নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ইটেন, ডান, গান, এই যে ফর্মটা, এটার নাম পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি করছি দেখো, রাইস ইজ, পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো? ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি বসিয়ে দেব ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, রাইস ওয়াজ ইটেন। দেখো রাইস উইল বি ইটেন। এরপর কি বললাম? এরপর বললাম আবশ্যিকভাবে একটি বাই বসবে। এবার যেটা আবশ্যিকভাবে বসবে সেটাকে অন্য কালিতে লিখলাম, আবশ্যিকভাবে একটি বাই বসবে। তাহলে সবগুলোর পরে আমি একটি বাই বসিয়ে দিলাম, ভালোভাবে খেয়াল করো, সবগুলোর পরে একটি বাই বসিয়ে দিলাম। এরপর কি বললাম? এরপর বললাম সাবজেক্ট প্রোনাউন কি ছিল? আই। সাবজেক্ট প্রোনাউন যদি আই থাকে, অবজেক্ট প্রোনাউন কি হয়ে যাবে? জাস্ট একটা ছক করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আই থাকলে মি হবে, উই থাকলে, আমি জাস্ট আরেকবার নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিলে বুঝতে পারবে। আই থাকলে মি হচ্ছে, দেখো উই থাকলে আস হচ্ছে, ইউ থাকলে ইউ হচ্ছে, হি থাকলে হিম হচ্ছে, দে থাকলে দেম হচ্ছে, সি থাকলে হার হচ্ছে। তাহলে সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউনে এইভাবে পরিবর্তন হচ্ছে। এছাড়া কোনো নাম থাকলে সেটাই থাকবে, আর ইট থাকলে ইটই হবে। এবার দেখো এবার কি হচ্ছে, তাহলে সাবজেক্ট প্রোনাউন আই থাকলে হয়ে যাচ্ছে মি। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি মি বসিয়ে দিলাম। তাহলে দেখো মি বসিয়ে দিলাম। এইবার একটা জিনিস লক্ষ্য করো, যেটা তোমরা ভুল করো ইউজুয়ালি, সেটা হচ্ছে তোমাদের মনে হলো এটা আমি ঠিক করে দিয়েছি, কিন্তু লক্ষ্য করে দেখো কোনো বাক্যের শেষে এখানে আমি ফুল স্টপ দিইনি। এই স্টপ না দিলে কোনো বাক্য মানে সম্পূর্ণ হলো না, তার মানে এটা আমি একটা ভুল করলাম। ঠিক আছে, অবশ্যই 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 একটা বাক্য শেষ করার পর একটা ফুল স্টপ বা একটা জ্যোতি চিহ্ন থাকা আবশ্যিক। তোমার ইচ্ছা মতো জ্যোতি চিহ্ন, কোয়েশ্চেন মার্ক থাকলে কোয়েশ্চেন মার্ক, কমা থাকলে কমা, কমা দিয়ে বাক্য শেষ হয় না, সেমিকোলন থাকলে সেমিকোলন, ফুল স্টপ থাকলে ফুল স্টপ, সেটা দিতেই হবে। তাহলে কি করলাম এখানে দেখো, প্রত্যেকটা ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে বললাম অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, তারপর বি ভার্ব বসে গেল, একটা বি ভার্ব বসলো। কি হলো? একটা বাধ্যতামূলক বি ভার্ব বসে গেল। সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ বা আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি। এরপরে কি হলো, ইউজুয়ালি উইল বি বসে, কারণ শ্যাল বি বসে না কোনো একটা জায়গায় তেমন। এবার কি হচ্ছে দেখো, এরপরেরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ যে ভার্বটা তোমাকে দেওয়া আছে, এখানে ইট আছে তাই জন্য বসিয়েছি এট। যদি গো থাকতো গান বসাতে, ডু থাকতো ডান বসাতে, রিড থাকলে রিড বসাতে, এরকম হতো, যেগুলো আমরা পরবর্তীকালে আরও অনেক উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। এইবার বিষয়টা হচ্ছে তারপর কি বসাবো, বাধ্যতামূলকভাবে আমরা বাই বসাবো, কয়েকটা ব্যতিক্রম ছাড়া। যেমন হচ্ছে নো একটা ভার্ব, নো হচ্ছে একটা ভার্ব, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, নো একটা ভার্ব যার পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। এই নোনের পর কিন্তু বাই বসে না, তারপরে বসে নোন টু মি। ধরো আই নো হিম, তাহলে কি হতো, হি ইজ নোন টু মি। তাহলে সেই এরকম কয়েকটা ব্যতিক্রম ছাড়া, সেগুলোও আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এবং তারপরে কি হলো, সাবজেক্ট প্রোনাউনটা বসে হয়ে গেল অবজেক্ট প্রোনাউন, এবং সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউনে কীভাবে পরিবর্তন হয় সেটাও আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটাতে তোমরা ভয়েস চেঞ্জের ব্যাপারটা পুরো
ক্লিয়ার করে নিতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভয়েস চেঞ্জ নিয়ে আর কখনো তোমাদের কোনো সমস্যা থাকবে না। ভালো থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে, যদি কাজে লাগে, একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। কমেন্ট বক্স খোলা রইল। ধন্যবাদ।